নিধি তুমি বলে দাও আমি কার, একটি মনের দুজন দাবিদার। ঠিক তেমনি ভেনেজুয়েলার মানুষও এখন মনে মনে হয়তো বা বলছে, বিধি তুমি বলে দাও প্রেসিডেন্টকে আমাদের, একটি প্রেসিডেন্ট আসনে দুজন দাবিদার। জি হ্যাঁ, মূলত প্রথমটি হচ্ছে বাংলাদেশের সিনেমা জগতে অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় একটি গান। সেকেন্ড, ভেনেজুয়েলার জনগণ যেটা এখন মনে মনে বলতেছে আমি বললাম, সেটা হচ্ছে ভেনেজুয়েলার অপ্রিয় এবং পেইনফুল ট্রুথ। কিভাবে? আপনারা জানেন যে নিকোলাস মাদুরোকে, ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট, তাকে আমেরিকা ধরে নিয়ে গিয়েছে সস্ত্রীক গ্রেফতার করে। এর ফলে স্বাভাবিকভাবেই ভেনেজুয়েলার কে পরবর্তী সরকার প্রধান হবে, এটা মানুষের মনে প্রশ্ন জেগেছিল। এবং এই ভেনেজুয়েলা সুপ্রিম কোর্ট আপনার তৎকালীন যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ডেলসি রদ্রিগেজ, তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছে। বাট ডোনাল্ড ট্রাম্প গতকাল তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ট্রুথ সোশ্যাল মিডিয়ায়, সেখানে তিনি নিজেকে ভেনেজুয়েলার নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি অনেকটা আমাদের দেশের ইশরাক ভাইয়ের মতো, যিনি নিজেই নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। জোকস পার্ট, আমরা তো মজা করলাম, কেউ মাইন্ড করবেন না। ট্রাম্পও নিজেই নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, তিনি এই দেশ চালাবেন। একটি দেশ, দুজন প্রেসিডেন্ট, কিভাবে সম্ভব? নিকোলাস মাদুরোর সহযোগী ছিলেন বর্তমান যিনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত ভেনেজুয়েলার প্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, এবং তিনি বর্তমানে ভেনেজুয়েলা সামলাচ্ছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়ে, ভেনেজুয়েলার সাধারণ মানুষ এবং মূলত সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে। এছাড়াও তিনি বলেছেন যে তিনি আমেরিকার সাথে সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে আমেরিকাকে সহযোগিতা করবেন। মূলত আমেরিকার যে চাপের সামনে নতি স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন, এবং নিকোলাস মাদুরোর অবস্থা দেখেই তিনি মূলত উম, কিছু করার নাই তার জন্য তিনি আমেরিকার সাথে ডিল করতে রাজি, এট এনি কস্ট। এজন্য মূলত আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার কোনো প্রয়োজন পড়ে না ভেনেজুয়েলার। ভেনেজুয়েলা এমনিতে এখন আমেরিকার কন্ট্রোল, কারণ তারা তো ঘোষণাই দিয়ে দিয়েছে যে আমেরিকার তেল রিজার্ভ এখন সম্পূর্ণ আমেরিকা নিয়ন্ত্রণ করবে। ভেনেজুয়েলা যে তেল রিজার্ভ, সেটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে, এবং আমেরিকা যতদিন ইচ্ছে সেটা নিয়ন্ত্রণ করবে, এবং যতদিন না পর্যন্ত এটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আমেরিকা মনে করবে যে এখন ভেনেজুয়েলাকে, ভেনেজুয়েলার মানুষের কাছে হস্তান্তর করার সময় এসেছে, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একজন জনপ্রতিনিধি নির্বাচন করার সময় এসেছে, বা নতুন প্রেসিডেন্ট তাকে ক্ষমতা দেওয়া যায়, ততদিন পর্যন্ত আমেরিকা এই দেশটি চালাবে। মানে লুটে পুটে শেষ করে দিয়ে তাদের যে তেল নেয়ার যে ইচ্ছা, খাইশ, এটা পূরণ করার পরেই মূলত ভেনেজুয়েলাকে আমেরিকা ছেড়ে দিবে। এটা বলার অপেক্ষা রাখে না, এটা আমরা একটু মাথা খাটালেই বুঝতে পারি। বাট একজন দেশে দুজন প্রেসিডেন্ট কিভাবে হয়? সম্ভব, সবই সম্ভব। জাতিসংঘ তো পুরো চুপ, পুরো চুপ। জাতিসংঘ প্রেসিডেন্ট বেঁচে আছে কিনা জানি না, হয়তো বা মারা গেছে বা বেহুশ হয়ে আছে ঘুমের সুদকে। সেটাই, ভেনেজুয়েলার করুণ পরিস্থিতি এখন এটাই। খুবই দুঃখজনক যে এটা স্বাধীন দেশ, সে দেশের প্রেসিডেন্ট কি হবে এটা আমেরিকা নির্ধারণ করতেছে। কারণ পুরো ওয়ার্ল্ড এক কথায় চুপ, কেউ কিছু বলতে পারতেছে না। নতুন সাম্রাজ্যবাদ অথবা এটাকেই বলে, অথবা আমরা চোখের সামনে দেখতেছি যে আসলে ক্ষমতা তার, মুল্লুক তার। কারণ একটি স্বাধীন দেশ ভেনেজুয়েলা, সেখানকার প্রেসিডেন্ট হবে এটা সে দেশের জনগণ নির্ধারণ করবে। এবং সুপ্রিম কোর্ট তো নির্ধারণ করে দিয়েছে, সেনাবাহিনীও ডেলসি রদ্রিগেজকে সমর্থন দিয়েছে। বাট ওই যে ট্রাম্প নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তারই সোশ্যাল মিডিয়াতে নিজেকে ঘোষণা দিয়েছেন। অদ্ভুত, তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, আবার আমেরিকার প্রেসিডেন্ট। টাকা ভাই, সব টাকা আর ক্ষমতা, এর সামনে সবাই মাথা ঝোঁকে। আর এই যে নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন নিষেধাজ্ঞা যে জাতিসংঘ দিয়ে থাকে, যে রাশিয়ার বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা দিল, রাশিয়া এখানে হামলা করলে সমস্যা, আর আমেরিকা ভেনেজুয়েলায় হামলা করে তাদের প্রেসিডেন্ট নিয়ে গেল, প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, 100 জন লোক মারা গেল, ছাড়া তাদের দেশের এখন তেল দিতে হবে আমেরিকার হাতে। এক্ষেত্রে জাতিসংঘ পুরো চুপ। এক্ষেত্রে সবকিছু ফেয়ার হয়েছে না? এই জাতিসংঘ হচ্ছে একটা পাপেট ইনস্টিটিউট। আর আনফর্চুনেটলি আমরা সবাই এদের মান্য করি কেন জানি না। আমাদের সময় তো আবার চলে এসেছে যে জাতিসংঘর কে বিলুপ্ত করে নতুন কোনো ওয়ার্ল্ড অর্গানাইজেশন, যেটা 100% ফ্রি না হলেও জাতিসংঘের চেয়ে বেটার হবে, এরকম কিছু তৈরি করা বা নতুন কোনো জোট করা। জানাবেন আপনার মত। ধন্যবাদ।